বিসমিল্লাহির রহমানির রাহিম। ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাআলাই একমাত্র স্রষ্টা। তিনি আসমান জমিন এবং যা কিছু আছে সব সৃষ্টি করেছেন। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, যিনি আসমানসমূহ ও জমিন ৬ দিনে সৃষ্টি করেছেন। সূরা আল আরাফ ৭:৫৪। এখানে ৬ দিন বলতে দুনিয়ার ২৪ ঘণ্টার দিন বোঝানো হয় না, বরং আল্লাহর নির্ধারিত সময়কাল বোঝানো হয়েছে। সৃষ্টির পূর্বে কি ছিল? সহিহ হাদিসে এসেছে, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছিলেন, তার আগে কিছুই ছিল না। অর্থাৎ আল্লাহ চিরন্তন, তার কোনো শুরু নেই। সৃষ্টি জগতের সব কিছু পরবর্তীতে সৃষ্টি হয়েছে। ২. আরশ, কলম ও লৌহে মাহফুজ। আদম আলাইহিসসালামের আগের বিষয়ে বুঝতে হলে আমাদের আরও পেছনে যেতে হবে। ক. আরশের সৃষ্টি। ইসলামী বর্ণনায় আছে, আল্লাহ প্রথমে তার আরশ সৃষ্টি করেন। কুরআনে বলা হয়েছে, তার আরশ ছিল পানির উপর। সূরা হুদ ১১:৭। অর্থাৎ আসমান জমিন সৃষ্টির পূর্বে পানির অস্তিত্ব ছিল। খ. কলমের সৃষ্টি। হাদিসে এসেছে, সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেন এবং বলেন, লেখো। এই কলম তাকদীর বা ভাগ্য লিখে দেয়। যা কিছু হবে সবই পূর্ব নির্ধারিত। ৩. আসমান ও জমিনের সৃষ্টি। কোরআনে বিভিন্ন জায়গায় আসমান ও জমিনের সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে। সূরা ফুস্সিলাতে বর্ণিত আছে, প্রথমে জমিন সৃষ্টি করা হয়, তারপর আসমানকে সুবিন্যস্ত করা হয়, ৭ আসমান তৈরি করা হয়। এতে বোঝা যায়, আদম আলাইহিসসালামের আগেই পৃথিবী পূর্ণ প্রস্তুত ছিল, পাহাড়, নদী, উদ্ভিদ ইত্যাদি সহ। ৪. জিন জাতির সৃষ্টি। এখন আমরা আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, জিন জাতি। কোরআনে বলা হয়েছে, আর জিনকে আমি সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। সূরা আল হিজর ১৫:২৭। জিনের বৈশিষ্ট্য: আগুন থেকে সৃষ্টি, মানুষের মতো বুদ্ধি বিবেক আছে, ভালো মন্দ বেছে নেওয়ার ক্ষমতা আছে, তারা অদৃশ্য জগতে বাস করে। সূরা আর রহমানে বলা হয়েছে, তিনি মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে আর জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। এতে বোঝা যায়, জিন সৃষ্টি হয়েছে মানুষের আগে। ৫. জিনদের পৃথিবীতে বসবাস। তাফসীর ইবনে কাসিরে বর্ণিত আছে, জিনরা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তারা পরস্পরের মধ্যে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়, রক্তপাত করে, ব্যাপক ফাসাদ সৃষ্টি করে। এই প্রেক্ষাপটে ফেরেশতারা যখন শুনলেন যে আল্লাহ পৃথিবীতে একজন খালিফা সৃষ্টি করবেন, তারা বলেছিলেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ করবে এবং রক্তপাত করবে? সূরা আল বাকারা ২:৩০। তাফসীরকারীরা বলেন, ফেরেশতারা এটি অনুমান করেছিলেন পূর্ববর্তী জিনদের আচরণ দেখে। ৬. ইবলীসের বিষয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইবলীস। অনেকে মনে করেন ইবলীস ফেরেশতা ছিল, কিন্তু কোরআন পরিষ্কারভাবে বলে, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। সূরা আল কাহাফ ১৮:৫০। অর্থাৎ ইবলীস মূলত জিন ছিল, কিন্তু তার ইবাদতের কারণে সে ফেরেশতাদের মাঝে অবস্থান করত। ৭. জিনদের ফাসাদ এবং শাস্তি। কিছু বর্ণনায় আছে, জিনরা এত বেশি ফাসাদ করেছিল যে আল্লাহ ফেরেশতাদের পাঠান। ফেরেশতারা তাদের অনেককে ধ্বংস করেন। কিছু জিন পাহাড় জঙ্গলে পালিয়ে যায়। এই ঘটনাগুলো আদম আলাইহিসসালামের আগেই ঘটে। ইসলামী বিশ্বাস অনুযায়ী ফেরেশতারা নূর অর্থাৎ আলো থেকে সৃষ্টি। সহিহ হাদিসে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে, জিনদের সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে, যা তোমাদের জন্য বর্ণনা করা হয়েছে, মাটি থেকে। ফেরেশতাদের বৈশিষ্ট্য: তারা আল্লাহর আদেশ অমান্য করে না, তাদের মধ্যে কামনা বাসনা নেই, তারা সর্বদা ইবাদতে মশগুল, তারা নিষ্পাপ, মাসুম। কুরআনে বলা হয়েছে, তারা আল্লাহর আদেশ অমান্য করে না এবং যা আদেশ করা হয় তাই পালন করে। সূরা আত-তাহরিম ৬। অর্থাৎ আদম আলাইহিসসালামের আগেই ফেরেশতারা অস্তিত্বশীল ছিলেন। ২. জিনদের পর পৃথিবীর অবস্থা। প্রথম ভাগে আমরা জেনেছি, জিনরা পৃথিবীতে ফাসাদ করেছিল। এখন প্রশ্ন হল, এর পর কি হল? কিছু তাফসীর অনুযায়ী, জিনরা নিজেদের মধ্যে যুদ্ধ করে, পৃথিবীতে রক্তপাত ছড়িয়ে পড়ে, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ করেন।
তাফসির ইবনে কাসিরে উল্লেখ আছে ইবলিসও তখনকার সময়ে ইবাদতের কারণে ফেরেশতাদের মাঝে ছিল। এই সময় পৃথিবী ছিল বসবাসযোগ্য, প্রাণবন্ত, কিন্তু নৈতিকভাবে অস্থির। এই প্রেক্ষাপটে আল্লাহ নতুন এক সৃষ্টির ঘোষণা দেন। ৩. খালিফা শব্দের গভীর অর্থ। সূরা আল বাকারায় আল্লাহ বলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। 2:30 এখানে খালিফা শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। খালিফা শব্দের অর্থ প্রতিনিধি, উত্তরসূরি, একজনের পরে আরেকজন আগমনকারী, আল্লাহর বিধান বাস্তবায়নকারী। তাফসিরকারীদের ব্যাখ্যা অনুযায়ী খালিফা শব্দের কয়েকটি অর্থ হতে পারে। ক. জিনদের উত্তরসূরি। কিছু আলেম বলেন মানুষ হবে জিনদের পরে পৃথিবীর নতুন বাসিন্দা। খ. এক প্রজন্মের পরে আর এক প্রজন্ম, অর্থাৎ মানুষ পরস্পরের উত্তরসূরি হবে। গ. আল্লাহর প্রতিনিধি। মানুষকে এমন ক্ষমতা দেওয়া হবে, জ্ঞান, বিচারবোধ, নৈতিক দায়িত্ব, যা জিনদের ফাসাদের বিপরীতে এক নতুন নৈতিক সভ্যতা গড়বে। 4. ফেরেশতাদের প্রশ্ন, গভীর বিশ্লেষণ। ফেরেশতারা বলেছিলেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ করবে ও রক্তপাত ঘটাবে? 2:30 এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, ফেরেশতারা কি আল্লাহর সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করেছিলেন? না। আলেমরা বলেন এটি ছিল প্রশ্ন, জ্ঞানার্জনের জন্য। তারা বুঝতে চেয়েছিলেন সৃষ্টির উদ্দেশ্য। তারা পূর্ববর্তী জিনদের আচরণ দেখে অনুমান করেছিলেন। আল্লাহ উত্তরে বলেন, আমি জানি যা তোমরা জানো না। এই উত্তরে বোঝা যায় মানুষের মাঝে বিশেষ কিছু থাকবে, এমন জ্ঞান থাকবে যা ফেরেশতাদের জানা নেই। মানবজাতির মধ্যে নবী রাসূল আসবেন, সৎ মানুষ থাকবে। 5. আদম আলাইহিসসালামের সৃষ্টির পূর্ব প্রস্তুতি। আল্লাহ ঘোষণা দেওয়ার পর আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয় মাটি থেকে, বিভিন্ন ধরনের মাটি থেকে, শুকনো মাটি, কালো মাটি ইত্যাদি। কুরআনে বলা হয়েছে, আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো মাটি থেকে। সূরা আল হিজর 15:26। তফসিয়ে আছে, মাটি জমা করে রাখা হয়, তা আকৃতি দেওয়া হয়, কিছু সময় অবস্থা পরিবর্তনের মধ্যে থাকে। এই পুরো প্রক্রিয়া ছিল গভীর হিকমাপূর্ণ। 6. জ্ঞান শিক্ষা, মানুষের বিশেষত্বের পূর্বাভাস। আদম আলাইহিসসালামের বিশেষত্ব ছিল জ্ঞান। আল্লাহ বলেন, তিনি আদমকে সব নাম শিক্ষা দিলেন। এটি প্রমাণ করে মানুষকে বুদ্ধি ও ভাষা দেওয়া হয়েছে, জ্ঞান অর্জনের ক্ষমতা দেওয়া হয়েছে। এটি ফেরেশতাদের থেকেও ভিন্ন। এটাই ছিল আমি জানি যা তোমরা জানো না কথার বাস্তব উদাহরণ। 1. আদম আলাইহিসসালামের সৃষ্টির ধাপসমূহ। কুরআনে বিভিন্ন আয়াতে আদম আলাইহিসসালামের সৃষ্টির উপাদান সম্পর্কে বলা হয়েছে। ক. মাটি থেকে সৃষ্টি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে। সূরা আস-সাজদা 32:7। খ. কাদামাটি। 3. আমি তাকে সৃষ্টি করেছি আঠালো কাদা থেকে। সূরা আস-সাফফাত 37:11। গ. শুকনো মাটি, সালসাল। আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো মাটি থেকে। সূরা আল হিজর 15:26। এগুলো থেকে আলেমরা বলেন আদম আলাইহিসসালামের সৃষ্টি ধাপে ধাপে হয়েছে। মাটি সংগ্রহ, তা কাদায় রূপান্তর, আঠালো অবস্থায় রাখা, শুকনো রূপ ধারণ, অবশেষে তাতে রূহ ফুঁকে দেওয়া। 2. রূহ ফুঁকে দেওয়া। আল্লাহ বলেন, অতপর আমি যখন তাকে পূর্ণাঙ্গ করব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব। 15:29। এখানে আমার রূহ বলতে আল্লাহ সৃষ্ট রূহ বোঝানো হয়েছে, আল্লাহর অংশ নয়। রূহ প্রবেশের পর আদম আলাইহিসসালাম জীবিত হলেন, তিনি নড়াচড়া করতে সক্ষম হলেন, বোধ শক্তি পেলেন। তাফসিরে আছে রূহ প্রথমে মাথায় প্রবেশ করে, তারপর পুরো শরীরে ছড়িয়ে পড়ে। 3. ফেরেশতাদের সিজদার নির্দেশ। আল্লাহ ঘোষণা দেন, তোমরা সবাই আদমকে সিজদা করো। সূরা আল বাকারা 2:34। এটি ছিল সম্মানসূচক সিজদা, ইবাদতের সিজদা নয়। সব ফেরেশতা সিজদা করলেন, কিন্তু একজন ব্যতিক্রম করল। 4. ইবলিসের অস্বীকার। ইবলিস সিজদা করতে অস্বীকার করল। আল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কেন সিজদা করলে না? সে বলল, আমি তার চেয়ে উত্তম, আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। সূরা আল আরাফ 7:12। এখানে ইবলিসের 3টি বড় ভুল ছিল: অহংকার, বর্ণবাদী তুলনা,
আগুন বনাম মাটি, আল্লাহর আদেশ অমান্য করা। 5 ইবলিস কি ফেরেশতা ছিল? অনেকে প্রশ্ন করেন, ইবলিস কি ফেরেশতা ছিল? কুরআন পরিষ্কারভাবে বলে, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। সূরা আল কাহাফ 18:50। অর্থাৎ সে ফেরেশতা ছিল না, সে ছিল জিন, তবে ইবাদতের কারণে ফেরেশতাদের মাঝে ছিল। 6 ইবলিসের শাস্তি। আল্লাহ বলেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। ইবলিস তখন কিয়ামত পর্যন্ত অবকাশ চায়, আল্লাহ তাকে অবকাশ দেন। ইবলিস প্রতিজ্ঞা করে, আমি তাদের সরল পথ থেকে বিভ্রান্ত করব। এখানে গুরুত্বপূর্ণ বিষয়, ইবলিসের শত্রুতা শুরু হয় আদম আলাহিসাল্লামের সৃষ্টি মুহূর্ত থেকেই। 7 আদম আলাহিসাল্লামের বিশেষ মর্যাদা। আল্লাহ আদম আলাহিসাল্লামকে সব নাম শিক্ষা দেন। এরপর ফেরেশতাদের বলেন, তোমরা যদি সত্যবাদী হও তবে এগুলোর নাম বলো। ফেরেশতারা বলেন, তুমি পবিত্র, আপনি যা শিখিয়েছেন আমরা তাই জানি। এতে প্রমাণ হয় মানুষের জ্ঞান ও শেখার ক্ষমতা অনন্য। 8 আদম আলাহিসাল্লামের আগে পৃথিবীর চূড়ান্ত অবস্থা। এই পর্যায়ে পৃথিবীর অবস্থা ছিল জিনদের ফাসাদের স্মৃতি, ফেরেশতাদের উপস্থিতি, ইবলিসের পতন, নতুন খলিফার আগমন। অর্থাৎ পৃথিবী এক নতুন যুগে প্রবেশ করতে চলেছে। 9 গভীর আকীদাগত শিক্ষা। এই পুরো ঘটনায় কয়েকটি বড় শিক্ষা আছে। 1 অহংকার ধ্বংস ডেকে আনে। ইবলিসের পতনের মূল কারণ অহংকার। 2 উপাদান নয়, তাকওয়া গুরুত্বপূর্ণ। আগুন বা মাটি উপাদান দিয়ে শ্রেষ্ঠত্ব নির্ধারণ হয় না। 3 জ্ঞান মানুষের মর্যাদা বাড়ায়। আল্লাহ জ্ঞান দিয়েই মানুষের শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। আদম আলাইহিসসালামের জান্নাতে অবস্থান। আল্লাহ বলেন, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। সূরা আল বাকারা 2:35। আদম আলাইহিসসালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহিসসালাম জান্নাতে বসবাস করতে লাগলেন। তাদের জন্য খাদ্যের প্রাচুর্য ছিল, কষ্ট ছিল না, অভাব ছিল না। শুধু একটি গাছের নিকটবর্তী হতে নিষেধ করা হয়েছিল। শয়তানের কুমন্ত্রণা। ইবলিস আদম আলাইহিসসালামের প্রতি শত্রুতা পোষণ করছিল। সে বলল, আমি কি তোমাদের এমন একটি গাছের কথা বলবো যা অমরত্ব দেবে? সে প্রতারণা করে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে সেই গাছের ফল খেতে প্রলুব্ধ করে। ফলাফল, তাদের লজ্জাস্থান প্রকাশ পায়। তারা নিজেদের ভুল বুঝতে পারেন। তারা আল্লাহর কাছে তওবা করেন। পৃথিবীতে অবতরণ। আল্লাহ বলেন, তোমরা সবাই এখান থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। 2:36। এভাবে আদম আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণ করেন। এটি ছিল শাস্তি নয়, বরং পূর্ব নির্ধারিত পরিকল্পনার অংশ। কারণ আগেই আল্লাহ ঘোষণা করেছিলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। অর্থাৎ পৃথিবীই ছিল মানুষের মূল কর্মক্ষেত্র। আদম আলাইহিসসালামের আগের পৃথিবীর পূর্ণচিত্র। এখন আমরা সামগ্রিকভাবে দেখি আদম আলাইহিসসালামের আগের পৃথিবী কেমন ছিল। সৃষ্টির প্রাথমিক ধাপ: আরশ, পানি, কলম ও তাকদীর, আসমান ও জমিন। জিনদের যুগ: আগুন থেকে সৃষ্টি, পৃথিবীতে বসবাস, ফাসাদ ও রক্তপাত, ইবলিসের উত্থান। ফেরেশতাদের যুগ: নূর থেকে সৃষ্টি, আল্লাহর ইবাদত, আদম সৃষ্টির ঘোষণায় প্রশ্ন। নতুন যুগের সূচনা: আদম আলাইহিসসালামের সৃষ্টি, জ্ঞান শিক্ষা, ইবলিসের পতন। অর্থাৎ আদম আলাইহিসসালামের আগের পৃথিবী ছিল জনমানব শূন্য, কিন্তু জিনদের উপস্থিতিতে পূর্ণ। জিন ও মানুষের সহাবস্থান। কোরআনে বলা হয়েছে, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। সূরা আজ-জারিয়াত 51-56। অর্থাৎ জিন ও মানুষ উভয়ই দায়িত্বশীল সৃষ্টি। উভয়ের জন্য কিয়ামত হবে, উভয়ের হিসাব হবে। আজও জিনদের অস্তিত্ব রয়েছে, তবে তারা অদৃশ্য জগতে। চূড়ান্ত আকীদাগত বিশ্লেষণ। পৃথিবী মানুষের জন্য প্রস্তুত করা হয়েছিল। জিনদের অভিজ্ঞতা ছিল পূর্ব অধ্যায়ের মতো। মানুষকে জ্ঞান ও নৈতিকতা দিয়ে সম্মানিত করা হয়েছে। ইবলিসের শত্রুতা চিরস্থায়ী। মানুষের পরীক্ষা চলমান থাকবে। পৃথিবী পরীক্ষার স্থান, জান্নাত চূড়ান্ত আবাস। ইসলামী শিক্ষার সারমর্ম। আদম আলাইহিসসালামের আগের পৃথিবীর ইতিহাস আমাদের শেখায়, অহংকার পতনের কারণ, জ্ঞান মর্যাদার উৎস, আল্লাহর পরিকল্পনা সর্বজ্ঞ, মানুষ দায়িত্বশীল সৃষ্টি। আপনারা যদি এই বিষয়বস্তুটি ভালো লেগে থাকে,
তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করুন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ